তো বন্ধুরা, এই ভিডিওটা একটু দেখে যাও, কেউ স্কিপ করবে না। তো ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে বানিয়েছি। তো আমরা কি আর মাইক ভাড়া করব না? আমরা কি আর বছরে একটা পুজোতে এনজয় করব না? তো স্ক্রিনেতে এইমাত্র যেই ভিডিওটা দেখলে, তো এটা আমরা কিছুদিন আগে পর্যন্ত এইভাবে আমরা প্রতিটা পুজোতে এনজয় করতাম। তো এখন আর সেটা হচ্ছে না, কারণ প্রশাসনিকভাবে মারাত্মক লেভেলের চাপ দিয়ে দিয়েছে। জামালপুর থানা দিয়ে তো কোনো রাস্তাতে কোনো বক্স লোড হওয়া গাড়ি যেতেই দিচ্ছে না, সিজ করে নিচ্ছে। তো সবাই ভিডিও এখন সব জায়গায় ভিডিও ভাইরাল হচ্ছে, সবাই দেখতেই পাচ্ছ। তো এখন যে কথাগুলো বলবো, তো সবাই মন দিয়ে শুনবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না এবং বেশি বেশি শেয়ার করে দেবে। যদি বাংলা বক্সকে আবার আগের মতন আবার আগের রূপে ফিরিয়ে আনতে চাও, তো কেউ স্কিপ করবে না। তো বেশি বেশি শেয়ার করো ভিডিওটা। তো এত বছর ধরে যে আমরা আমাদের পাড়ার বছরে একটা পুজোতে এনজয় করে আসছি, মাইক সেট আপ ভাড়া করছি, রোড শো করছি, কম্পিটিশান করছি, তো সেই এখন আর হচ্ছে না, কারণ প্রশাসনিক বিশাল চাপ। তো আগে আমরা খুব এনজয় করতাম, এখন সেটা হচ্ছে না। তো সবাইকে একজোট থাকতে হবে, এত পরিমাণে শেয়ার করো যে ভিডিওটা প্রশাসনের কাছে পৌঁছে যায়, তো আমাদের বার্তা তারা যেন পেয়ে যায়। তো সবাইকে একজোট হতে হবে। ইউটিউবার যত মালিক আছে, যত দর্শক বিন্দুরা আছে, যারা মাইক সেট ভাড়া করো, তারা ছাড়া আমরা এটা কিছু করতেই পারবো না। নাহলে আগের মতন আর মাইক সেট আপকে দেখা যাবে না, বাংলা সেট আপকে। তো সকল ইউটিউবার বন্ধুরা যারা ইউটিউবে বাংলা বক্সে ভিডিও বানাও, তো যত বাংলা বক্সে মাইক মালিকেরা আছে, যত বাংলা বক্স লাভার আছো, যারা মাইক ভাড়া করো, তো সবাইকে একজোট হয়ে থাকতে হবে, সবাইকে একসঙ্গে মাঠে নামতে হবে, নাহলে আমরা কিচ্ছু করতে পারবো না। তো সবাই ভিডিওটা মারাত্মক লেভেলে শেয়ার করো, যাতে ভিডিওটা প্রশাসনের কাছে পৌঁছে যায়। তো আগের দিন তো মিটিংয়ের ভিডিও দেখালাম, তো সেখানে কী কী নিয়ম বক্স বাজবে বলেছিল, সেটা আবার একবার বলে দিচ্ছি। মিটিংয়ে বলা হয়েছিল যে নিয়মগুলি, তো সবাই শোনো। ফার্স্ট নিয়ম হচ্ছে 16 মালে 13টি করে চোঙ থাকবে এবং সাইড রাউন্ডে চোঙ বাঁধা হবে, পেটের ভেতরে কোনো চোঙ দেওয়া হবে না। এবং 30-এর মালেতে 24টা করে চোঙ দেওয়া হবে, পেটে কোনো চোঙ দেওয়া হবে না, সব রাউন্ডে চোঙ হবে। তো 2 নম্বর নিয়ম হচ্ছে যে 12 ইঞ্চি আর 15 ইঞ্চি ছাড়া কোনো বক্স বাজানো যাবে না। এবং তো 3 নম্বর নিয়ম হচ্ছে 30-এর মালের উপরে কোনো বক্স বানানো যাবে না, লাস্ট 30টা স্পিকার। 4 নম্বর নিয়ম যে পুলিশ পারমিশন ছাড়া, আপনাদের যে বিধায়ক আছে তার পারমিশন ছাড়া, লিখিত পারমিশন ছাড়া কোনো মাইক মালিক মাল ভাড়া দেবে না। যে আমাদের বাংলা বক্সের যে ঐতিহ্য, বিট বাজানো চলবে না, তো পুরোপুরি বিট বন্ধ। তো মাইক মালিকের আর মাল যখন ভাড়া দেবে তখন বিটের ক্যাসেট দেবে না। তো পরবর্তী নিয়ম, কোনো স্কুল, কোনো ধর্মীয় স্থান বা কোনো কলেজ বা কোনো হাসপাতালের সামনে দিয়ে রোড শো করা যাবে না, কোনো রকম মিউজিক বাজবে না, বাজানো যাবে না, যা হবে নর্মাল গানে বাজবে। তো আপাতত এই কটাই নিয়ম রাখা হয়েছে। তো সবাই সব নিয়ম মেনে মাল বাজাবে, ভাড়া করবে। তো এখন তো সব নিয়মগুলো শুনলে, তো এবার একটা কথাই বলি যে বাংলা বক্সকে আবার আগের মতো করে আগের রূপে ফিরিয়ে আসার জন্য, তো যত সবাই আছে ভিডিওটাকে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে এটা সরকারের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই সাপোর্ট করো, পাশে থেকো। যদি বাংলা ভাষা আগের রূপে আসে, তো আরও ভিডিও পেয়ে যাবে নতুন নতুন, আগের মতো করে।